দেখো আমরা অঙ্ক করছি উৎপাদন ব্যয় হিসাবের দ্বিতীয় অংশ, বেতন ও মজুরি বিবরণী, তাই তো? ওকে, গত দিনের অঙ্কগুলো শেষ করছিলা সবাই? কিন্তু সবার কাছ থেকে জমা পাইনি আমি, এটা খুব খারাপ জিনিস। যখন ধরবো তখন বুঝবা। আচ্ছা, বের করো তোমাদের বইয়ের পেজ নাম্বার 908। তোমাদের বইয়ের 908 নাম্বার পেজ এর 39, অঙ্ক নাম্বার 39। বের করেছো? ভাই রাবি পাইছো? আচ্ছা দেখো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। শুক্রবার ছুটির দিন, তার মানে সপ্তাহে কতদিন কাজ করে বলো তো? 6 দিন। স্বাভাবিক মজুরির হার ঘন্টা প্রতি 15 টাকা, অর্থাৎ নরমালি 1 ঘন্টা কাজ করলে কত টাকা পেড করা হয়? 50 টাকা 60 টাকা বাদ। এই লাইনটা দেখো, এই লাইনটা আমার কার্সর দেখতেছো? আমার কার্সর দেখতেছো? জি স্যার। এই যে স্বাভাবিক মজুরি হার 15 টাকা, অর্থাৎ নরমালি 1 ঘন্টা কাজ করলে কত টাকা করে দেওয়া হয়? 15 টাকা। ওভারটাইম স্বাভাবিক হারের দ্বিগুণ। কেউ যদি বেশি সময় কাজ করে, এই অতিরিক্ত সময়ের জন্য প্রতি ঘন্টা কত টাকা করে দেয় বলো তো? ওভারটাইম মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ। স্বাভাবিক হারের দ্বিগুণ মানে কি? স্বাভাবিক তো 15 টাকা, দ্বিগুণ থেকে 30 টাকা। 30 টাকা। নরমালি 15 টাকা করে, কিন্তু কেউ যদি ওভারটাইম করে প্রতি ঘন্টায় কত টাকা পাবে? 30 টাকা। আশফাক কি আসছো? জি স্যার। চলে গেছিলে কেন? নেটের সমস্যা হলো স্যার। বুঝি নাই, নেটের সমস্যা হলো। ওকে, ক্যামেরাটা অন করো। পেজ নাম্বার 908 বের করো। এটা সিলেট বোর্ড 2019 সালের অঙ্ক। আসবেন সেকেন্ড পেপার করতেছো আজকে? কি নতুন চ্যাপ্টার নাকি? না, আরো কয়েকটা ক্লাস হবে এখানে। পেজ 908 সিলেট বোর্ড 39, পেজ অঙ্ক নাম্বার 39। ক্যামেরাটা অন করো আশফাক। একটু দ্রুত, শেষ করা যাবে না 40 মিনিটে। অলরেডি 10 মিনিট চলে গেছে। বই তো হইরাম না কইতিস। তুমি বই নিয়ে বসবে না? কত পৃষ্ঠা স্যার? এই যে আমার স্ক্রিন দেখতেছো, এই যে পেজ নাম্বার 908। পাইছি স্যার, পাইছি। আচ্ছা, সিলেট বোর্ড 19। হ্যাঁ, তো দেখো বলছিলাম যে প্রতিদিন তারা কাজ করে 8 ঘন্টা, শুক্রবার বন্ধ। তার মানে বোঝা যাচ্ছে তারা সপ্তাহে 6 দিন কাজ করে। আর 1 ঘন্টায় মজুরি পায় কত টাকা? 1 ঘন্টায় মজুরি পায় 15 টাকা। আর ওভারটাইম মজুরি কত টাকা পায়? 30 টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক হারের দ্বিগুণ, মানে 30 টাকা করে পায়। তারপর কি বলছে? তারপরে বলছে কি, শ্রমিকরা মহার্ঘ ভাতা বাবদ স্বাভাবিক মজুরির 10%, এটা একটা উপার্জন শ্রমিকের, যাতায়াত ভাতা 10%, এই সবগুলাই কিন্তু যত পার্সেন্টেজ আছে সবগুলাই কিন্তু মূল মজুরির উপরে। মনে থাকবে, আমরা গতদিনও বলেছিলাম। বাসস্থান ভাতা বাবদ 50% ভাতা পায়, এই সবগুলোই হচ্ছে তার উপার্জন। শ্রমিকেরা স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে জমা দেয়, সেটা হচ্ছে কর্তন, মানে কেটে রাখে প্রতিষ্ঠান, ওই কর্মীর বেতন থেকে সেটা কেটে রাখে। নিচে 1 সপ্তাহে 3 জন শ্রমিকের প্রকৃত কার্য ঘন্টা দেওয়া হলো।
রাম কাজ করছে 50 ঘন্টা, রহিম কাজ করছে 60 ঘন্টা, জন কাজ করছে 72 ঘন্টা। 72 ঘন্টা। আচ্ছা, নরমালি কাজ করার কথা কত ঘন্টা বলো তো একটু? এক সপ্তাহে, এটা কিন্তু সাপ্তাহিক অঙ্ক। এই যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকেরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তো সপ্তাহে কত ঘন্টা কাজ করে বলো তো? 48 ঘন্টা। প্রতিদিন এখানে সপ্তাহে কত ঘন্টা কাজ করছে? 6 ঘন্টা। প্রতিদিন সপ্তাহে কতদিন কাজ করছে? 6 ঘন্টা না, 6 দিন না? 6 দিন। তো প্রতিদিন যদি 8 ঘন্টা হয়, 6 দিনে কত ঘন্টা? 48 48 ঘন্টা। তার মানে প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করার কথা। কত ঘন্টা কাজ করার কথা? 48 48 ঘন্টা। এটা হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা। এটা কি? স্বাভাবিক কর্মঘন্টা। তো স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 48 ঘন্টা। কিন্তু রাম করছে কত ঘন্টা? রাম 50 ঘন্টা। 50 এক্সট্রা কত ঘন্টা করছে? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা। আচ্ছা, ও সরি। রহিম কাজ করছে 60 ঘন্টা, সে এক্সট্রা কত ঘন্টা করছে? 12 ঘন্টা। 12 ঘন্টা। জন করছে 72 ঘন্টা, এক্সট্রা কত ঘন্টা করছে? 24 24। আচ্ছা, কথাটা ক্লিয়ার নি? প্রশ্নটা ক্লিয়ার? জি করার কথা 48 ঘন্টা, প্রত্যেকে কিন্তু বেশি করছে। তো 48 ঘন্টার জন্য প্রতি ঘন্টা পাবে কত টাকা করে? 15 টাকা করে, নাকি? জি 48 ঘন্টার উপরে যারা কাজ করছে, উপরে যত ঘন্টা কাজ করছে, ঠিক তত ঘন্টার জন্য প্রতি ঘন্টা দ্বিগুণ, মানে 30 টাকা করে পাবে। ক্লিয়ার? তাইলে ক নাম্বার প্রশ্ন, ওভারটাইম বাবদ কে কত মজুরি পাবে? তাইলে আগে দরকার বের করা কি দরকার? যে ওভারটাইম সময় বের করা দরকার, যে কে কত ঘন্টা এক্সট্রা কাজ করছে, নাকি? তো রহিম এক্সট্রা কাজ করছে 2 ঘন্টা, সরি রাম কাজ করছে এক্সট্রা 2 ঘন্টা, রহিম এক্সট্রা কাজ করছে 12 ঘন্টা, আর জন এক্সট্রা কাজ করছে 14 ঘন্টা, 24 ঘন্টা, নাকি? জি আচ্ছা, তো প্রতি ঘন্টা কত টাকা করে ওভারটাইম? দ্বিগুণ তো, 30 টাকা করে। তার মানে আমরা ওভারটাইম মজুরি কিভাবে বের করব? রহিম বের করব যে 2 ইন্টু 30, সরি রাম বের করব 2 ইন্টু 30, আর রহিম বের করব 12 ইন্টু 30, আর জন বের করব 24 ইন্টু 30। কথা ক্লিয়ার? লেখো ক নাম্বার প্রশ্ন। ক, ওভারটাইম বা ওভারটাইম মজুরি নির্ণয়। লেখো ওভারটাইম মজুরি নির্ণয়। ওভারটাইম মজুরি নির্ণয় এইভাবে, ওভারটাইম মজুরি নির্ণয়। আচ্ছা, লেখার পর আগে আমাদেরকে কি বের করা দরকার বলছিলাম? যে কে কতটুকু ওভারটাইম করছে, নাকি? তোমরা এই লাইনটা আগে লিখো। দেখো এখানে একটা নোট লেখা আছে না, এই যে এই লাইনটা আগে লিখো। লেখো সাপ্তাহিক প্রমাণ কর্ম ঘন্টা সমান, মানে আগে বের করি যে সপ্তাহে কত ঘন্টা কাজ করছে। সাপ্তাহিক প্রমাণ ঘন্টা মানে এই যে স্বাভাবিক কর্মঘন্টা যেটা, সেটা হচ্ছে প্রমাণ ঘন্টা, কর্মঘন্টা। সাপ্তাহিক প্রমাণ ঘন্টা সমান 8 ইন্টু 6, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা, 6 দিনে কত ঘন্টা কাজ করে? 8 ইন্টু 6 সমান 48 ঘন্টা। লেখা শেষ? এবার এই লাইনটা লিখো, ওভারটাইম মজুরির হার, মানে প্রতি ঘন্টা ওভারটাইম করলে কত টাকা করে পাবে? 15 ইন্টু 2, অর্থাৎ স্বাভাবিক কাজ করলে প্রতি ঘন্টায় পাওয়া যায় 15, কিন্তু ওভারটাইম কাজ করলে তার দ্বিগুণ। 15 ইন্টু 2, 15 ইন্টু 2, 15 ইন্টু 2 সমান হচ্ছে 30। ওকে, তার মানে আমরা বের করলাম যে প্রমাণ ঘন্টা হচ্ছে 48 ঘন্টা, আর ওভারটাইম মজুরি পায় প্রতি ঘন্টা কত? 30 টাকা করে, নাকি? এবার লিখো রাম, রাম এই 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 কথাটা লিখো, রাম। দেখি রাম কত টাকা পায়। রাম ইকুয়াল টু, রামের কাজ করছিল 50 ঘন্টা না?
জিরো জিও ওকে, নরমালি কাজ করার কথা কত ঘন্টা? 48 ঘন্টা নাকি? 48 জিরো জিও তো রাম ইকুয়াল টু 50 মাইনাস 48 পেয়ে যাব আমরা ওভারটাইম সময় নাকি? জিরো জিও 50 মাইনাস 48 মানে কি 2 ঘন্টা। তো 50 মাইনাস 48 লিখে প্রথম ব্র্যাকেট দাও, প্রথম ব্র্যাকেট জিও 50 মাইনাস 48 প্রথম ব্র্যাকেট দিয়ে ইনটু 30 অর্থাৎ ওভারটাইম মজুরি হার কত টাকা? 30 টাকা। ওভারটাইম মজুরি হার 30 টাকা। হ্যাঁ, 50 মাইনাস 48 ব্র্যাকেট ইনটু 30 সমান হচ্ছে কত টাকা? 60 টাকা। এই লাইনটা ক্লিয়ার নি সবার? জিরো ওকে, সেম বের করো রহিম। রহিম নরমালি কত ঘন্টা কাজ করে? নরমালি 60 ঘন্টা কত ঘন্টা? 60 ঘন্টা কাজ করে না? জিরো জিও আচ্ছা, কিন্তু কাজ করার কথা কিন্তু 48 ঘন্টা। তো লিখো 60 মাইনাস 48 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ ক্লোজ ইনটু প্রতি ঘন্টা কত টাকা করে ওভারটাইম? 30 টাকা 30 টাকা করে, ইনটু 30 সমান হচ্ছে 360 টাকা। 360 টাকা। 60 টাকা তারপরে লেখো জন। জন নরমালি সে কত ঘন্টা? 72 ঘন্টা কাজ করছে। জিরো ওকে, কিন্তু করার কথা কত ঘন্টা? 48 ঘন্টা। 48 তো লিখো 72 মাইনাস 48, 72 মাইনাস 48 ব্র্যাকেট ক্লোজ ইনটু 30 মানে প্রতি ওভারটাইম প্রতি ঘন্টায় পায় 30 টাকা করে। টোটাল হচ্ছে 720 টাকা। ওকে, জিরো প্রথম প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে? জি না ওকে, রাকিবে তো আগামাতা কিছুই বুঝো নাই, কারণ এই মাত্র ঢুকছো, রাইট? রাকিব, রাকিব চুপচাপ থাকলে চলবে না, ক্যামেরা অন করতে হবে, মাস্ট, বাধ্যতামূলক। আশফাক ক্যামেরা এখনো অন হয় নাই। আশফাক, রাকিব। পরের প্রশ্ন দেখো এভরিবডি। শ্রমিকদের মজুরির পরিমাণ কত? মোট মজুরি আমরা কিভাবে বের করি বলো? গত ক্লাসেও বের করেছিলাম। মোট মজুরির পরিমাণ নির্ণয় কিভাবে বের করি? শ্রমিকরা স্যার প্রতিষ্ঠান থেকে যা যা পায় সব যোগ কইরা। রাইট, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে আর্থিক সুবিধাগুলো পাবে সেই সবগুলো সুবিধার ফল হচ্ছে কি মোট মজুরি নাকি? ওকে স্যার। এই যে আর্থিক সুবিধাগুলো পাবে প্রতিষ্ঠান থেকে এই সবগুলোর যোগফল হচ্ছে কি মোট মজুরি। মোট মজুরি। আচ্ছা লিখো, প্রথমে লিখো, হ্যাঁ মজুরি বিবরণীর মাধ্যমে আমরা করব। তো লিখো শ্রমিকদের মজুরির পরিমাণ নির্ণয়। খ নাম্বার, শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয়। লিখে এই ঘরটা বানাও। ঘরটা দেখতে পাচ্ছ? জিও আচ্ছা, সেম ঘরটা বানাও। একটা বেশি তৈরি করো। এখানে বিবরণ রহিম, রাম, রহিম, জন, তারপরে এখানে আরেকটা মোটের ঘর দিয়ে দেও, মোট। মোটের ঘর দাও। রাকিব ক্যামেরা অন করো, আশফাক ক্যামেরা অন করো। ক্যামেরা যা নষ্ট স্যার কইলাম না। বাট একটা ক্যামেরা রাকিব কি ঘুমে আছো? রাকিব কি ঘুমে?
এই থাকা না থাকা সমান, আমি তোমাকে বের করে দিচ্ছি। রাকিব, রাকিব ফোন তো মনে ঘুমাই গেছে। আমার মনে হয় মূল মজুরি আচ্ছা, ঘর বানানো শেষ? জি স্যার। বিবরণ রাম টাকা, রহিম টাকা, জন টাকা এবং মোট টাকা একটা ঘর এক্সট্রা তৈরি করছো? জি ওকে, রাম রহিম জন। আচ্ছা আমরা দেখি এই প্রতিষ্ঠান থেকে কর্মীরা কি কি সুবিধা পায়। একটা হচ্ছে মূল মজুরি তো অবশ্যই আছে, যে প্রতি ঘন্টা কত টাকা করে পায়? জি স্যার। 15 টাকা করে পায় নাকি? জি প্রতি ঘন্টায় পায় 15 টাকা। আর সপ্তাহে কত ঘন্টা কাজ করছে সবাই? 48 ঘন্টা না? 48 ঘন্টা। কিছুক্ষণ আগে আমরা বের করছি, এই যে সাপ্তাহিক প্রমাণ কর্মঘন্টা 48 ঘন্টা। তাহলে 48 ঘন্টায় কত টাকা পায়? 48 ইন্টু 15 না? জি হ্যাঁ, তো এটা লিখো প্রথমে, মূল মজুরি 48 ইন্টু 15, 720, 720, 720। লেখা শেষ? জি স্যার। মোটো কত লিখতাম স্যার, সব যোগ করি আনি? 700, হ্যাঁ সব যোগ করে বসাও। 720, 720, 720 করলে কত হয় বসাই দাও। 160। 2160 তো 160। 2160। লেখা শেষ? জি জি স্যার। আচ্ছা, পরে দেখো, পরে প্রশ্নটা দেখি। এটা হচ্ছে স্বাভাবিক মজুরি। পরে বলছে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তার মানে ওভারটাইম আছে না সবার? জি জি স্যার। লিখো ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি, এই যে ওভারটাইম মজুরি, কে কত টাকা পাবে সেটা কিন্তু আমরা বের করেছিলাম। রাম 60, রহিম 360 আর জন হচ্ছে 720। 60, 360 আর 720, এই তিনটা যোগ করো, যোগ করে বাইরে লিখো। কত টাকা হয়? 1140। 1140 টাকা লিখো মোটের ঘরে। পরের প্রশ্নটা দেখো, পরের লাইনটা। শ্রমিকেরা মহার্ঘ ভাতা বাবদ স্বাভাবিক মজুরির 10% পায়। তো মহার্ঘ ভাতা পায় স্বাভাবিক মজুরির 10%। তো স্বাভাবিক মজুরিটা কত? এই যে মূল মজুরি যেটা, 15। এটাই হচ্ছে স্বাভাবিক মজুরি। 15 টাকা। এই জি 720। মূল মজুরি 720, 15 টাকা হচ্ছে প্রতি ঘন্টা 15 টাকা। সপ্তাহে কত ঘন্টা কাজ করছে? 48 ঘন্টা। 48 ঘন্টা কাজ করছে। হ্যাঁ, 48 ঘন্টা হচ্ছে 720 টাকা। তো প্রত্যেকেরই কিন্তু 720। তো 7% মহার্ঘ ভাতা 10% না? জি স্যার। জি 720 এর 10% কত হয়? 72 টাকা। 72। লিখো 72, 72, 72। টোটাল হচ্ছে কত? 216 টাকা নাকি? জি আচ্ছা, 216 টাকা। তারপরে লিখো, পরের লাইনটা দেখো, যাতায়াত ভাতা বাবদ 15%। ওকে, লিখো যাতায়াত ভাতা। এই যে যাতায়াত ভাতা যত পার্সেন্টেজ আছে সবগুলাই কিন্তু স্বাভাবিক মজুরির উপরে বা মূল মজুরির উপরে, মনে থাকবে? 720 ইন্টু 15%, 108, 108, 108। টোটাল হচ্ছে 324 টাকা। টোটাল হচ্ছে 324 টাকা। লেখা শেষ? আচ্ছা, পরে দেখো, বাসস্থান ভাতা বাবদ 50% ভাতা পায়। ওকে, লেখো বাসস্থান ভাতা। বাসস্থান ভাতা 720 ইন্টু 50%, অর্থাৎ
মূল মজুরির 50%, মূল মজুরির 50% মানে 720 ইন্টু 50%, 360 360 360, টোটাল হচ্ছে কত? 1080, তাই না? জি জি ওকে, তারপরে দেখো শ্রমিকেরা স্বাভাবিক মজুরি 10% ভবিষ্যৎ তহবিলে জমা দেয়, এটা কি উপার্জন নাকি কর্তন? কর্তন। কর্তন। কেউ কোনো প্রশ্ন করো নাই। গতদিন কিন্তু আমরা লিখেছিলাম ভবিষ্যৎ তহবিল, একবার লিখেছিলাম উপার্জন, আর কর্তনে লিখেছিলাম ডাবল, মনে আছে? জি স্যার। আর এখানে বলতেছি 10% ভবিষ্যৎ তহবিলে জমা, বলতেছি কর্তন, কিন্তু কেন? এই প্রশ্নটা করো নাই তোমরা কেন? গতদিন আমরা উপার্জনেও লিখেছিলাম আবার কর্তনেও লিখেছিলাম, কিন্তু আজকে বলতেছি শুধুই কর্তন, কেন? আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার শেষ। ওকে, জি বুঝাচ্ছি, লিখো আগে স্যার যোগ করতাম না স্যার। এই সবগুলো যোগ করো আগে। রাম কত? 1320, রহিম 1620, জন 1980, এই তিনটা যোগ করে আবার বাইরে লিখো। টোটাল 4920। খ নাম্বার প্রশ্ন কমপ্লিট। কমপ্লিট। জি ওকে, এই প্রশ্নটা আমাকে করো নাই। গতদিন কিন্তু আমরা ভবিষ্যৎ তহবিলে চাঁদা যেটা মানে বা ভবিষ্যৎ তহবিলে দান, সেটা কিন্তু আমরা উপার্জন লিখেছিলাম এবং কর্তনও লিখেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। যাদের মনে নাই আমি একটু স্মরণ করে দেখো। গত দিনের অঙ্কটা এখানে নাই, আচ্ছা দরকার নাই খুঁজার। আচ্ছা, গত দিনের অঙ্কে আমরা কিন্তু ভবিষ্যৎ তহবিলে দান যেটা, সেটা আমরা কিন্তু উপার্জন এবং কর্তন দুই জায়গায় লিখেছিলাম, কিন্তু এই অঙ্কে আমরা ভবিষ্যৎ তহবিলের দান এটা কোন জায়গায় লিখতেছি? শুধুই কর্তনে। কিন্তু কেন কেউ বলতে পারবে না? কেউ কি বলতে পারবে না? গুড। যদি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হয় বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড হয়, কি বললাম? যদি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হয়, হ্যালো, যদি কন্ট্রিবিউটরি হয় তখন আমরা উপার্জনও লিখবো আবার কর্তনেও লিখবো, মনে থাকবে? কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, গতদিনের অঙ্কে এই প্রভিডেন্ট ফান্ড ছিল অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। তো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড থাকলে এই প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও করে, তো নিয়োগকর্তা যেটা দান করে সেটা উপার্জন। ওকে, জি এবং কর্তন, নিয়োগকর্তা যেটা দান করে এটা উপার্জন এবং কর্তন, আর কর্মী যেটা দান করে শুধুই কর্তন, মনে রাখবে? রেসপন্স কম। কর্মী যেটা কর্তন, যেমন কর্মী দান, এখানে কত পার্সেন্ট কর্মী দান করে? 10% না? 10%। এটা শুধুই কর্তন। আর যদি বলতো এটা এই ভবিষ্যৎ তহবিলটা যদি বলতো এটা অনুমোদিত, তাহলে বুঝতাম যে নিয়োগকর্তাও 10% দান করে। তো নিয়োগকর্তার দান আমরা উপার্জনে লিখতাম এবং কর্তনে লিখতাম। তার মানে কর্তনে হতো 20%, কর্মীর দান 10% আর নিয়োগকর্তার 10%, টোটাল 20% হতো কর্তনে। আর কর্মীর নিয়োগকর্তার 10% দান শুধুই আসতো উপার্জনে। যারা গত দিনের অঙ্কটা বুঝো নাই, গত দিনের এটা আবার দেখো, আবার একটু দেখো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। ওকে, আচ্ছা আসি গ নাম্বারে। বলছে শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। নিট মজুরির পরিমাণ নির্ণয় করো মানে একটা মজুরি বিবরণী করব, মজুরি বিবরণী করে উপার্জন থেকে
মোট কর্তনটা বিয়োগ করব। মোট উপার্জন তো একটু আগে বের করছি, এই যে মোট মজুরি যেটা, এটাই তো মোট নাকি? জি স্যার। আচ্ছা, স্যার। ওই মোট মজুরি থেকে আমরা কর্তনটা মাইনাস করবো। এখানে কর্তন আছে কয়টা? এই যে ভবিষ্যৎ তহবিলে দান একটাই আছে নাকি? একটা। জি ওইটা স্যার। বাদ দিলে আমরা যা পাবো সেটাই পাবো কি? নিট মজুরি। তো তোমরা ঘর বানাও, এইভাবে ঘর বানাও। এই যে গ নাম্বার শ্রমিক নিট মজুরি নির্ণয়, এখানেও একটা ঘর বেশি বানাও। বিবরণ রাম, রহিম, জন, তারপরেরটা হচ্ছে মোট। রাম, রহিম, জন, পরেরটা হচ্ছে মোট। মোট। 10 মিনিট আছে, একটু দ্রুত, কই যাক গেল কি দেখি। লাইন ব্রেক হয়ে যাবে। না যায় নাই, আমি ইয়ে করছি। তো জি জি। আচ্ছা, ঘর বানানো শেষ? জি স্যার। বিবরণ রাম, রহিম, জন, তারপর এটা হচ্ছে মোট। আচ্ছা, প্রথমে লিখো মোট মজুরি খ থেকে প্রাপ্ত। খ নাম্বারে যেটা করছিলাম 1320 টাকা বের করেছিলাম, 1620 টাকা বের করেছিলাম, 1980 টাকা বের করেছিলাম তিনজনের। আর টোটাল যোগফল কত বের করেছিলাম মনে আছে? 4920 টাকা বের করেছিলাম। 1320, 1620, 1980। আর মোটের ঘরে লিখো 4920। মোটের ঘরে 4920 টাকা। ওকে, জি। আচ্ছা, বাদ কর্তন সমূহ বলেছিলাম, মোট মজুরি থেকে কর্তন বিয়োগ করলে আমরা নিট মজুরি পাবো। লেখো বাদ কর্তন সমূহ বা বিয়োগ কর্তন সমূহ। সমূহ কর্তন সমূহ। লেখা শেষ? জি স্যার। আচ্ছা, কর্তন সমূহ কি কি দেখো তো, প্রশ্নে দেয়া আছে কি? এই যে শ্রমিকেরা স্বাভাবিক মজুরি 10% ভবিষ্যৎ তহবিলে জমা দেয়, আর কিছু নাই কর্তন। লিখো ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল। লেসি স্যার। আচ্ছা, এটা কিন্তু 10%। কিসের 10%? মূল মজুরি। মূল মজুরির। বলছিলাম যত পার্সেন্টেজ আছে সবগুলাই মূল মজুরির। তো মূল মজুরি ছিল এই যে জি। বের করেছিলাম, মূল মজুরি 720 টাকা না সবার? জি জি স্যার। স্যার। এই 720 টাকার 10% 72 টাকা। তো তিনজনের ঘরে লিখো 72। মোট লিখো 216 টাকা। 216 টাকা। ওকে, জি। এবার এই মোট মজুরি থেকে মোট কর্তন বিয়োগ করো। মোট মজুরি হচ্ছে 1320 আর মোট কর্তন হচ্ছে 72। 1320 থেকে 72 বাদ দাও, 1248। এটা হচ্ছে নিট মজুরি। পরের জন 1548, তারপরের জন 1980। মোটের ঘরটাও বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হয়। অথবা এই তিনটা যোগ করো, তিনটা যোগ করলে দেখো কত হয়। ডাবল সাউন্ডার স্যার। এই কার এখানে ডাবল ইয়ে করতেছে? নিট মজুরি বের করছো 1248, 1548, 1908। টোটাল হচ্ছে 4704। 4004। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
কারো কোনো প্রশ্ন আছে? না স্যার জি না জি না কারো প্রশ্ন নাই? স্যার হ্যাঁ বলো। পয়লাটা একটু বুঝাই লাগবে স্যার, পয়লাটা আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। প্রথমটা, আচ্ছা সময় আছে 5 মিনিট, কেটে যাবে। শুনো একটু প্রথমটা। প্রশ্ন আছিল কি? ওভার টাইম ওভারটাইম বাদ কে মজুরি কে কত টাকা পাবে? তার মানে আগে কি বের করা দরকার? যে কে কত সময় ওভারটাইম করছে এটা বের করা দরকার না? জি স্যার। নরমালি কাজ করার কথা প্রতিদিন 8 ঘন্টা, সপ্তাহে শুক্রবারটা বন্ধ, তার মানে 6 দিন কাজ করে। তো 6 দিনে 8 ঘন্টা, যদি 6 দিন কাজ করে কত ঘন্টা হয়? 6 48 ঘন্টা। ঘন্টা। 6 ঘন্টা হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা। কি কর্মঘন্টা? স্বাভাবিক কর্মঘন্টা। ওই যে নোট দেখো, একটু নোট দেখছো? এই যে সাপ্তাহিক প্রমাণ কর্মঘন্টা বা স্বাভাবিক কর্মঘন্টা 8 × 6 মানে 48 ঘন্টা। কিন্তু এরা কাজ করছে, রাম কাজ করছে 50 ঘন্টা, রহিম কাজ করছে 60 ঘন্টা, জন কাজ করছে 72 ঘন্টা। এই প্রত্যেকটা থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে কি ওভারটাইম পাবো না? জি স্যার। এই যে 50 - 48 মানে কত ঘন্টা? 2 ঘন্টা না নি? জি স্যার। 60 - 48 12 ঘন্টা, 72 - 48 24 ঘন্টা। এগুলো হচ্ছে কি ওভারটাইম নাকি? জি স্যার। এ কত ঘন্টা ওভারটাইম করছে? তো ইনটু এই 50 - 48 মানে কি 2, তো 2 ঘন্টা এক্সট্রা কাজ করছে রাম। প্রথম লাইনটা বুঝো, পরেরটা এমনিতে পারবা। রাম কাজ করছে কত ঘন্টা বল? ওভারটাইম করছে 2 2 ঘন্টা। ঘন্টা। জি 50 স্যার। - 48 2 ঘন্টা কাজ করছে। প্রতি ঘন্টায় ওভারটাইম কত টাকা পাবে? নরমালি কাজ করলে পাওয়া যায় 15 টাকা। নরমালি কাজ করলে কত টাকা পাওয়া যায়? 15 টাকা। 15 টাকা। কিন্তু ওভারটাইম কাজ করলে কি এর দ্বিগুণ না নি? জি স্যার। তাইলে রাম কাজ করছে 2 ঘন্টা এক্সট্রা, প্রতি ঘন্টা 30 টাকা ওভারটাইম। এই যে নিচের লাইনটা দেখো, ওভারটাইম মজুরি হার 15 × 2 মানে স্বাভাবিক হারের দ্বিগুণ, মানে 30 টাকা করে, তাই তো? জি স্যার। ওকে, তো তার মানে কি 2 × 30 = 60 টাকা। সেম, জি। সে কাজ করছে 60 ঘন্টা, করার কথা 48 ঘন্টা, তার মানে এক্সট্রা করছে 12 ঘন্টা। তো 12 × 30 360। জন কাজ করছে 72, করার কথা 48 ঘন্টা, 72 - 48 সমান হচ্ছে 24। 24 × 30, তার মানে তার মজুরি ওভারটাইম মজুরি হচ্ছে 720 টাকা। জি স্যার বুঝছি। কথা ক্লিয়ার সবার? জি স্যার। অন্য কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ওই অঙ্কটা বাসায় আবার করবা। এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমাদের, হ্যাঁ, যদি এর থেকে না পারো তাহলে উদাহরণ থেকে হলো করো। ওকে, জি ঠিক আছে, ভালো থাকো, আর পরের ক্লাসগুলো করো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।